ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে সকালে খেয়েছি হচ্ছে আজকে চা খেয়েছি। আজকে একটু দুধ চা খেলাম। তো অনেকগুলো দুধ আছে, প্রতিদিন দুধ দিয়ে যায়, তো আজকে একটু বেশি বেশি ছিল আর কি। সেজন্য ভাবলাম যে না, একটু দুধ চা খাই। অনেকদিন ধরে খাচ্ছি না আর কি, দুধ চা খাই না, তো আমি লাল চা খাই। তো আর দেখো এই যে এখানে এখনই হরেক মারা ছিল, আমার একটু দরকার ছিল আর কি। এটা এই ঘর মোছা, আমার ঘর যেহেতু রামডোলাই করা, ওটা না ওই জল ঢেলে ঢেলেই মানে ধুয়ে নিতে হবে আর কি। তো এটা দিয়ে মনে হয় মুছতে ভালো হবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। টাইলস যেহেতু পেছানো মানে হয় নাই এখনো, টাইলস লাগানো, সেজন্য যেটা দিয়ে ভালো লাগবে হয়তো, জানি না কতটা কী হবে। এর আগে একটা ছিল আর কিনেছিলাম আর হচ্ছে গ্যাসটা নষ্ট হয়ে গেছে, বেশ ভালো। এটা ধরার ওই আগেরটা ধরার এই ছিল না, প্লেন ছিল। এটা নিল 50 টাকা, বেশ ভালো, কালারটা সুন্দর। চলো এই দুটো নিলাম, একটা ঘর মোছা আর একটা ব্রাশ। এগুলো রাখবে, মানে দরকারি জিনিসগুলো সব। তো যাই হোক, চলো। মামনি তো টিউশনে গেছে, আর সোনাইকে স্কুলে দিয়ে আসলাম সকালে। ও খেয়ে গেছে হচ্ছে রুটি, আর তরকারি করছি আজকে আলুর তরকারি আর রুটি। যাই হোক, সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন করবো মাছের ঝোল ভাত। মাছ তো রয়েছে ফ্রিজে, তো আজকে তো শুক্রবার, আজকে মাছ খাবো। কালকে তো নিরামিষ খেয়েছি, আজকে দেখি মাছের ঝোল ভাত করবো। আর সোনার কাপড় চোপড় কিছুটা মানে ছেড়ে গেছে, কালকে রথে গেছে, ওগুলো ধুতে হবে। তো চলো, রোদ উঠেছে প্রচুর, দেখো অনেকটা রোদ উঠেছে আজকে। চলো কাজগুলো সেরে নেই। একটু ফ্যানের নিচে বসেছিলাম। আর জানো না আজকে কী হয়েছে, মানে সকালবেলা বসেছি এখানে, বসার পরে মানে দরজাটা খোলা ছিল, এসে দেখি একটা মানে বানর বানর ওই সিঁড়িঘরের দরজা দিয়ে এসে ওই টেবিলের মধ্যে বসে, মানে হটপটের মধ্যে রুটি ছিল, আর আমার ওই টেবিলের নিচের দিকে ওই একটা থাকের মধ্যে একটা রাখি আর কি, বড় বালতি রাখি। বালতির ভেতরে যতগুলো আর কি জিনিসগুলো নিয়ে আসি মাসকাবাড়ি বাজার, ওর মধ্যে রেখে দিই, মানে প্যাকেট গোটা গোটা। আর ছিল ওর মধ্যে, তোমাদের দাদাভাই এনেছে ময়দাটা ছিল। এবার ওই ময়দাটা আগের অনেক পুরান খই ছিল, ওটা নেয়নি। যে ময়দা ছিল, ময়দার যে প্লাস্টিক ধরে মানে বেশি ছিল আর কি, ওটা ভরে রেখেছিলাম। ওটা নিয়ে আমি তো দেখেই দরজা বন্ধ করে দিয়েছি, কারণ যদি আসে চুলের মধ্যে ধরবে, ওরা চুলেই বেশি ধরে। এর আগে সেবকে গেলাম না, তো তোমাদের এই ভিডিওতে মানে এই চ্যানেলে শেয়ার করা হয়নি। যাই হোক, মানে এই তো গত মাসে হয়তো সেবক থেকে ঘুরে আসলাম। তো ওখানে গিয়ে না, ওখানে তো অনেক বানর থাকে। তো ওইখানে আমাদের বোতলটা হাতে নিয়ে যাচ্ছিলাম, তো মানে তোমাদের দাদাভাইয়ের হাতে ছিল। হঠাৎ করে কোথা থেকে না, ওখানে অনেক মানে বানর তো থাকে। হঠাৎ করে এসে ওই দুটো বোতল ছিল, মানে বোতলগুলো আবার ওই নর্মাল যে বোতলগুলো সেগুলো না, 600 700 করে যে বোতলগুলো পাওয়া যায় প্লাস্টিকের, ওই বোতলগুলো মানে স্কুলের বোতলগুলো, ওয়াটার বোতল, সেগুলো নিয়ে গেছে আর কি। ওই মেয়ের একটা আর ছেলের একটা, নতুনই কেনা হয়েছে, বাস সেটা প্লাস্টিক ধরে নিয়ে মানে সাথে সাথে ওই পাহাড় তো ওখানে, সেবকের ওখানে তো পাহাড়, তো পাহাড়ের নিচে নিয়ে গেছে। কত চেষ্টা করলাম, তো শেষমেশে তোমাদের দাদাকে বললাম না, এর কাছে আর যেও না, কারণ ওই ওটা পাওয়ার থেকে ঝুঁকিটা বেশি হবে। কারণ যদি এসে তেড়ে আসে, হয়তো শার্ট প্যান্ট মানে ধরে টান দিবে, তখন হয়তো নিচে পড়ে যাবে আর কি। তো যাই হোক, তখন আর আনা হয়নি, ও চলে গেছে। ওই থেকে আরও বেশি ভয় ঢুকে গেছে, মানে সেবক থেকে আসার পরে বেশি ভয় করছে আর কি ওই বানরগুলো দেখে। এর আগেও একদিন এসেছিলো, তখন সাথে সাথে দেখেছিলাম আর কি, সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে দিলাম। এবার থেকে ভাবছি যে সিঁড়িঘরে যেটা ছাদের উপরে যে দরজাটা আছে, ওটা সবসময় বন্ধ করে রাখবো। তা না হলে না কখন এসে মানে ঘরের ভিতর কখন ঢুকবে, কখন এসে আমাদের আবার খাবার দিয়ে দিবে। যাই হোক, ওই ভয়টাই করছে। দেখাবো, দাঁড়াও, ওদের একটু স্কিপ তুলতে পেরেছি, মানে যখন কিনে ওই ময়দাটা খাচ্ছিল তখন একটু তুলেছি,
তার আগে তো সাহস হয়নি দরজাটা খুলতে। তো নিচ দিয়ে তখন নিচে একটু ফাঁকা আছে, যেহেতু টাইলস মানে লাগাবো মেঝেতে, তো ওর জন্য না তোমাদের দাদাভাই আবার কী করলো, যখনই আমাদের ঘরটা হয় তখন এই নিচের দরজা একটু বড় ছিল, ওটা কেটে দিয়েছে তখনই, মানে ভুলবশত, মানে পরে কাটলেও হতো। ওই কাটার কারণে মানে নিচ দিয়ে যদি আমি মানে একটু শুয়ে শুয়ে দেখি আর কি, মানে একটু উঁকি দিয়ে দেখা যায় আর কি, যে কেউ হাঁটছে কিনা ওদিকে। তো ওই দিকে দেখলাম যে ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে গেটের দিকে, সিঁড়ির ওদিকে। তারপরে তো সাহস পেলাম একটু, না ও তো চলে গেছে, দেখি একটু খুলে, হালকা করে একটু আস্তে আস্তে খুলে তারপর দেখছি সিঁড়িঘরের ওখানে বসে আর কি, মানে নিচ থেকে উপরে বসে ওই ময়দাটা খাচ্ছে, মানে নাকের মধ্যে নিচ্ছে এরকম করে, নাকের মধ্যে শুঙে। তারপর ভাবছে যে এটা কী খাবার, তো ভালো লাগছে হয়তো, একটু ময়দা খেলো বাস, সবগুলো এরকম পড়ে আসে। তো যাই হোক, এই সকালবেলা এই ঘটনা, মানে সকাল থেকে একটু ভয় ভয় লাগছে কখন আবার চলে আসে। আস্তে আস্তে করে আমি আবার সিঁড়ি করে উপরে উঠে দেখলাম যে সত্যি সত্যি চলে গেছে কিনা। তো দেখলাম যে না, সত্যি সত্যি চলে গেছে। আর মামনি ছিল বাড়ির ঘরেই। তারপরে মামনি ওই ওই দেখেছে আগে আর কি, ও বললো ফোন করে, জানো তো, ওর ওখানে ফোন ছিল আরেকটা, তো ওই ঘর থেকে আমাকে আবার ফোন করলো, ওর মানে চিল্লিয়ে বলবে সেটাও বলতে পারেনি, দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরে ওখান থেকে ফোন করে বললো যে মা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করো, এখানে কিন্তু বানর ঢুকে গেছে। তো যাই হোক, এই হলো ঘটনা সকালে। তো চলো ঘরটার একটু মুছবো, আর কিছু কাপড়ে কাচা আছে আর কি, কালকে যেগুলো পরেছি আর কি, ওই হালকা একটু ধুয়ে দেবো নির্মা দিয়ে। তো আমি তো জানোই অনেকে, মানে যারা ভিডিও দেখো, যেটা আর কি পরি আগের দিন, সেটা আমি ওরকম আর পরতে পারি না, একটু হালকা আর কি নির্মা জলে ডুবিয়ে ধুয়ে দেবো। তো চলো। বন্ধুরা দেখো, আমাদের ঘরে বানর ঢুকেছে। এটা হচ্ছে ময়দা, এই নিচে থেকে ময়দা নিয়ে উপরে বসে খাচ্ছে। আমার সব ময়দা নষ্ট করে দিয়েছে দেখো। আমি তো দেখেই দরজা বন্ধ করে দিয়েছি। তো দেখো, খিদে পেয়েছে, মাঝে মধ্যে আমাদের এখানে আসে, ছাদের গেটটা খোলা, খাচ্ছে, খিদে পেয়েছে। আর আমার টেবিলের অবস্থা সব ফেলে কি করেছে দেখো, আমি দেখাচ্ছি। আমার ভয় লাগছে, কারণ কি আমাদের বাড়িতে এই দেখো সব রুটি বের করেছে, আর এদিকে সব দেখো, এই যে বালতির মধ্যে ছিল ময়দাটা, দাঁড়া দেখাচ্ছি, লাইটটা দিই, এই যে বালতির মধ্যে ছিল, এই যে রুটি বের করেছে এখানে। আর ওইখানে দেখো বসে, আমি তো যখনই টেবিলের উপর বসে আছি, আমার মেয়ে ওই করে আছে, অমনি বললো। তো আমি তো আস্তে আস্তে দরজাটা খুললাম, যখন টেবিলে ছিল তখন ঘরে ছিলাম, দরজা বন্ধ করে, কেন কেরা যদি যখন ধরবে না, চুল টুল সব ছিঁড়ে দেবে। এখনও বসে খাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে এখানে। এবার ময়দাটা খাওয়া শেষ হলে হয়তো সিঁড়িঘরের উপর দিয়ে চলে যাবে, কারণ এদিকে আর কোনো জায়গা নেই বেরোনোর। আমি দরজা সব বন্ধ করে দিয়েছি, কারণ যেহেতু ঘরে কেউ নেই, যদি একবার মানে ধরে, চুল টুল সব ছিঁড়ে নেবে। দেখো কীরকম করে বসে খাচ্ছে, আমার ময়দাটা নষ্ট করে দিল। 1 কেজি ময়দা আছে, মানে প্যাকেটই ছিল, মানে ভরিনি এখন আর কি, কৌটোর মধ্যে সব শেষ। তো যাই হোক, খাক, কিছু করার নেই, খিদে পেয়েছে যেহেতু, অসুবিধা নেই। সঙ্গে সঙ্গে দেখছি মানে কি, ওরাও ভালো মন্দ বুঝে যে খাবার জিনিস কিনা। ময়দা খাই বানরে, আমি জানতাম না, কিন্তু রুটি খেলো না, এই যে রুটিটা বের করেছে খেলো না, কেন কি বাসি রুটি ওটা, হয়তো ওর জন্য খেলো না, আগের ছিল। মানে খিদে পেয়েছে অনেক, কিন্তু ভয়ে ওই ঘর থেকে ফোন করছে দেখো, ও এত ভয় পায়। এখন চলে যাবে, মনে হয় না আর খাবে। হ্যাঁ।
উপরে যাব, ভয় লাগে, যাব না এখন, না যদি আবার লাভ। তো চলো এবার বানরটার পেছন পেছন আমি যাচ্ছি। তো একটু 1 মিনিট পরেই যাচ্ছি, কেন কি ও আমি যদি সিঁড়িতে আমাকে দেখে নেয় তখন কিন্তু লাফ দিয়েও চলে আসতে পারে, সেজন্য আমি একটু পরে আসলাম। তো এসে দেখছি, দেখো এই যে চলে গেছে আর কি। এই যে দেখো কী অবস্থা, ময়দাটা নিয়ে এখানে ফেলে দিয়েছে, একটু খেয়েছে আর কি, এটা তার খাওয়া যাবে না, ফেলেই দিতে হবে। যাই হোক চলো ছাদে গিয়ে দেখি ওখানে বসে আছে কিনা। আমি আস্তে আস্তে যাচ্ছি, কেন কি ছাদে গিয়ে আবার আমাকে যদি দেখে নেয় হয়তো চুলে টুলে ধরতে পারে, সেজন্য। তো দেখছি যে না, এখানে নেই আর। তো যাই হোক ভালো হলো, চলে গেছে। এবার দরজাটা বন্ধ করে দেবো, মানে উপরে গেটটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে ইন করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দুপুরে রান্না করব, মাছ আছে, মাছের ঝোল ভাত, আর বেশি কিছু করব না। তো ছেলে তো স্কুলে চলে গেছে, ও আসলে খাওয়া দাওয়া করবে। তো আজকে এখানে ইন করছি, সবাই ভালো থেকো।